আমাদের সাথে রয়েছেন শাহজাহানপুরের উপসহকারী কৃষি অফিসার। উনি এখানে আমাদের যে কৃষকদের সাথে কথা বললাম, অনেক এখানে জনপ্রিয়, দীর্ঘ 12 বছরের মতো এখানে আছেন এবং জনপ্রিয় হওয়ার কারণ সে কথা বললাম যে এলাকার যার যে কাজ সেই কাজটা যদি করে তখনই সেই মানুষ জনপ্রিয়তা পায়, ঠিক না ভাই? ঠিক। এমন এলাকা আছে যে কৃষি অফিসারের সাথে ভালো সম্পর্ক নাই। তো আপনার একটু কাইন্ডলি নাম পরিচয়টা বলেন। এবং এই যে আমরা পলি হাউস করছি, এই এলাকায় যে পলি হাউসে সাধারণভাবে কৃষকরা চারা উৎপাদন করত, সেখানে ঝড় বৃষ্টি রোদে আপনার সমস্যার সৃষ্টি হয়। আমাদের পলি হাউস একটা নিয়ন্ত্রিত ব্যবস্থা, যেখানে আমরা রোদকে কন্ট্রোল করছি, যেখানে শেড নেট আছে সেটা দিয়ে, আবার বৃষ্টিকে কন্ট্রোল করছি, আবার শীতকে শীতের সময় আমরা চারিদিকে ঢেকে দিয়েও এই অবস্থান উত্তপ্ত রাখতেছি। তো এই যে চারা উৎপাদনে যে শাহনগর ভূমিকা রাখছে, আপনি 12 বছর ধরে তাদের দেখছেন। এই জায়গায় এই পলি হাউস বর্তমানে যে স্মার্ট প্রযুক্তি কতটা গুরুত্ব বহন করে বা এটার ভবিষ্যৎ কি, এটা নিয়ে যদি বলেন। সম্মানিত দর্শক, আমি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি অফিসার, শাহনগর ব্লক। তো আমি দীর্ঘ সময় এখানে আছি আর কি, যা হোক কৃষকদের সাথে লেগে আছি। তো এখানে বিশেষ করে আমাদের শাহনগর একটা সবজি উৎপাদনকারী এলাকা, পাশাপাশি এখানে চারা উৎপাদনের একটা ব্যাপক কারখানা গড়ে উঠছে আর কি, যেটাকে এখানে বলা হয় যে শাহনগর গ্রামের পরিবর্তে চারা নগরী নাম ধারণ করছে আর কি। তো এখানে উৎপাদিত চারা অত্যন্ত উন্নত মানের এবং গুণগত সম্পন্ন আর কি। এখানকার উৎপাদিত চারাগুলো আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 40 থেকে 45টি জেলায় সরবরাহ হয় এবং এখানে চারাগুলো খুবই ভালো মানের চারা হয়। এখানে বিশেষ করে মরিচ আছে, তারপর হলো বেগুন, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এছাড়াও আছে পরবর্তীতে পেঁয়াজের চারা উৎপাদন হবে। তো সার্বিক দিক দিয়ে এখানে ফুলকপি, বাঁধাকপি, টমেটো এগুলো একটা ব্যাপক মার্কেট পাইছে এবং এখান থেকে উন্নত মানের চারাগুলো সারা বাংলাদেশে সরবরাহ করা হয়। এবং এখানে প্রায় 40 থেকে 45 হেক্টর জমিতে আমাদের এই শাহনগর এবং আশপাশের গ্রামে এখানে এই নার্সারি পল্লী গড়ে উঠেছে। এখানকার চারাটা অত্যন্ত উন্নত মানের। এখন যেটা হয়েছে যে আমি কোয়ালিটির জন্য এখানে নাম হয়েছে, এই এলাকার শাহনগরের নাম হয়েছে, দূর দূরান্ত থেকে আসছে, দূর দূরান্তে যাচ্ছে। তো এই পলি হাউসের যে চারা, এর গুণগত মান আমি চাষিদের কাছ থেকে শুনেছি, বলছে যথেষ্ট প্রশংসার। তো আমাদের এখানে যেটা চারা উৎপাদন করেছে আগে শেড দিয়া, হালকা শেড, ছোট শেড 1-1.5 ফিট করে শেড দেওয়া করা হয়েছে। এখানে দেখা যায় যখন বৃষ্টি বাদল হয় তখন লোকজন সবাই মিলে ধরে সেগুলো আবার ঢাকতে হয়, আবার যখন সূর্যের আলো পড়ে তখন আবার খুলে দিতে হয় আর কি। এগুলো অনেক নিয়মকানুন ছিল আর কি এবং বর্তমানে আছে। তো ওই পলি যেটা হালকা করে দেওয়া হয় এটা একটু ঝুঁকিপূর্ণ আর কি, বেশ ঝুঁকিপূর্ণ এবং একটু রিস্ক আর কি। তো এখন হলো যে আমাদের উন্নত মানের যে এখন চারা তৈরির জন্য যে সিস্টেমটা বের হয়েছে পলিনেট হাউস, এটা সরকারিভাবে আসলে আমাদের অতটুকু করে করা সম্ভব না। আমাদের পাশাপাশি একটা ইউনিয়নে একটা করে দেওয়া হয়েছে, আর আমাদের ইউনিয়নে এখনও করা হয় নাই। তো এখন ছোটো ছোটো যে শেডগুলো করছে এগুলো কৃষকরা ব্যক্তিগতভাবে করছে এবং এটা অত্যন্ত উন্নত মানের। এখানে উন্নত মানের চারা তৈরি করা যাচ্ছে। বিশেষ করে আমাদের জলবায়ু পরিবর্তন হয়ে গেছে আর কি। জলবায়ু পরিবর্তন কখন হঠাৎ করে শিলাবৃষ্টি, হঠাৎ করে প্রচণ্ড ঝড় বাতাস, প্রচণ্ড খরা হচ্ছে আর কি। এগুলোর থেকে মোকাবেলা করার জন্য, চারাকে রক্ষণাবেক্ষণ করার জন্য এই পলিনেট হাউস বা পলিশেড হাউস যেটাই বলি, এটা অত্যন্ত একটা উন্নত এবং স্মার্ট একটা প্রযুক্তি আর কি। তো আমাদের যে কৃষকগুলো আছে, যারা হলো নার্সারি মালিক আছে, এখন নিজস্ব ব্যক্তিগত চেষ্টা করতেছে। আবার দেখো আজকে জানলাম যে এই ধরনের একটা করা হয়েছে আর কি। তো এটা একটা ভালো উদ্যোগ আর কি, এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। তো আমরা এই যে কোকোপিটে যে গাছ তৈরি করছি, তার ফলন দেখেন কীরকম, তার আপনার হচ্ছে তরতাজা, কীরকম আপনার হচ্ছে এই যে শিকড়গুলো অত্যাধুনিক, একবারে ধবধবা। মাটিতে লাগালে তো এরকম পাবেন না। একদিন হুট করে একদিন বৃষ্টি হবে, কঠিন তাপ হবে, অথবা ঠান্ডায় চারাগুলো অনেকখানি মারা যায়। যেরকম যারা ব্যবসা করছে তারাও লসের মধ্যে পড়তেছে, আবার যারা আপনার হচ্ছে যাদের চারা দিচ্ছেন তারাও লসের মধ্যে পড়ছে, কৃষকরাও পড়তেছে, ব্যবসায়ীরা পড়তেছে। এই জায়গায় দেখেন 100% বলা যায় জার্মিনেশন আসছে। এখানে মরিচ আছে, তার বেগুন আছে, তারপর টমেটো আছে, পেঁপে আছে। বর্তমানে কিভাবে মাটিবিহীন চারা উৎপাদন হচ্ছে, এটা হচ্ছে লেটেস্ট প্রযুক্তি। এরপরের প্রযুক্তি কি আসবে জানি না, তবে এ পর্যন্ত এই প্রযুক্তি ছড়ায় যাচ্ছে এবং মাটিতে যারা চারা করছেন তারা কিন্তু আর করবে না। আপনার কি মনে হয়? না, মাটিতে চারা আমার মনে হয় এখন থেকে 5 বছরের ভেতর মাটিতে আর কোনো চারা করবে না আমার গ্রামে।
কারণ ওখানে লসও হচ্ছে, আবার কৃষকও লসের মধ্যে পড়ছে। ক্ষতিগ্রস্ত বেশি হচ্ছে। আপনিও তো বলছেন হঠাৎ করে বৃষ্টি আমি আসলো, চারা করি, কিন্তু আমি ঝড় আসলো, আটকাবেন কেমন? ঝড় বৃষ্টি হলে সব চারা দেখা যায় মাটিতে ডুবে গেল পানিতে, হ্যাঁ, ডুবে গেলে তখন চারাটা শিকড় নষ্ট হয়ে পচে যায়। আপনার এই যে বন্যা হলো দেশের বিভিন্ন জায়গায়, এখানে চারা সংকট, যদি পলি হাউসে নিয়ন্ত্রিত ব্যবস্থায় রোদ বৃষ্টি ঝড় শীত এটা নিয়ন্ত্রণ করা যায়, যে কোনো সিজনে চারার মানও ভালো পাওয়া যাবে, চারাও ভালো পাওয়া যাবে। তো আপনারা আপনার এলাকাতে কৃষকদের সহযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তে পলি হাউস করতে পারেন। পলি হাউসের সকল প্রকার সহযোগিতা সোর্স অফ অ্যাগ্রো করে থাকে। পলি হাউসের ম্যাটেরিয়াল বা সম্পূর্ণ সেট আমরা করে দিয়ে থাকি, এবং আমাদের কাছে আপনার এর যে ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো পাওয়া যায় সাশ্রয়ী মূল্যে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সোর্স অফ অ্যাগ্রোর দর্শকদের জন্য মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উনি এই এলাকায় কাজ করছে দীর্ঘ সময় ধরে, বলা যায় যে ওনার হাত দিয়ে আসলে আস্তে 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 গড়ে উঠছে, কৃষক যারা সহযোগিতা পাইছে তারা গড়ে উঠছে। তো এ ধরনের হ্যাঁ কৃষি অফিসার প্রতিটা উপজেলায় যদি থাকে তাহলে সব দিক থেকে সমৃদ্ধ হবে। আমার মনে হয় ভবিষ্যতের পৃথিবীতে, ভবিষ্যতের বাংলাদেশে এই যে যারা চারা উৎপাদনে আছে বেশিরভাগই এই পলি হাউস এটা দখল করে নেবে, এই স্মার্ট প্রযুক্তি দখল করে নেবে। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।